সেক্ষেত্রে আমরা যখন দুজন থাকবেন কেউ কিন্তু ফোন করবেন না, সবাই কিন্তু যার সামনের জন্য চেষ্টা করবেন। তা আমরা একটা কথা আপনাদেরকে বলে যাই, সেটা হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার আছে 102 102। এই 102টি আপনারা যখন ফোন করবেন ফায়ার সার্ভিসের সেবা আপনারা পাবেন। ফায়ার সার্ভিস 102 102তে আপনারা যখন ফোন করবেন আপনার নিকটবর্তী বাড়ির শুধু এই সিটের যে আরএনসিতে না, আপনার গ্রামের বাড়ি পর্যন্ত আপনার সেবা দিতে পারবেন যদি আপনার কাছে এই নাম্বারটা মনে থাকে। 102 102 মনে থাকবে তো আপনাদের? 102 মনে রাখবেন। যুদ্ধকালীন সময়ে আপনি এই সেবা পাবেন, বা আপনার বাড়ির পাশেও যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তারাও এই সেবা পাবেন। তাহলে এই নাম্বারটা আপনারা মনে রাখবেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগুন ছোট হোক বড় হোক আপনার বাড়ির সাথে সংবাদ দিন। দ্বিতীয় হচ্ছে ফায়ার অ্যালার্ম বাড়ছে কিনা আমরা নিশ্চিত হবো। ভবনটা যদি 5তলা হয়ে থাকে, আমরা যদি 3তলা বা 2তলা থাকি, তাহলে যদি দুর্ঘটনা 4তলা ঘটে তাহলে আমরা কিভাবে সংবাদ পাবো? ফায়ার অ্যালার্ম বাজলে আমরা সংবাদ পাবো। এক্ষেত্রে ফায়ার অ্যালার্মটাকে আমরা গুরুত্ব দিব এবং ফায়ার অ্যালার্ম হওয়ার সাথে সাথে আমরা কাজ থেকে বেঁধে রাখবো। মালিক পক্ষকে আপনাদেরকে নিষেধ করছে ফায়ার অ্যালার্ম দিতে না বেরোয়ার জন্য? কখনো নিষেধ করে? কখনো নিষেধ করবে না। কারণ মালিক পক্ষ যাতে আপনারা বেঁচে থাকেন, আপনারা স্বাভাবিক জীবন যাপন করেন, সেই জন্যই মালিকের আজকে এসে আমাদেরকে নিয়ে আসছে। এমনি এমনি নিয়ে আসতে পারে না, আবেদন করে অ্যাপ্লিকেশন করে নির্দিষ্ট সময় অপেক্ষা করে তারপর আমাদেরকে নিয়ে আসে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে ফায়ার অ্যালার্ম বাড়ছে কিনা আমরা নিশ্চিত হওয়া। তৃতীয়ত হচ্ছে যে ফ্লোরে